হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটি ব্লগ। দেখেন সকাল সকাল ওই যে বাচ্চা কী করতেছে, সারাটা দিন বাচ্চারা কী করে না করে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সারাদিন কাজ বাজ শেষ করে এই যে বাচ্চাদের বাঁধলাম, তো শেষ নাই, দেখেন কোথায় উঠছে। ওখান থেকে পড়লে কি সে বাঁচবে? তো কিছু করার নাই, কি আর করার আছে। ধমকা ধমকি বকাবকি করার পরও কিন্তু এরা সহ্য এরা শুনতে চায় না, শুনবেই না, এই অবস্থা। এই যে দেখেন কি করে, সারাটা দিন গুতাগুতি মারামারি কাটাকাটি কাকু সারাক্ষণ করতেই থাকে। এদিকে আমি রান্নাবাড়া কি করেছি যে দেখুন, আসুন দেখি। আজকে টুকটাক যা আয়োজন করেছি, যেখানে ছিল কালকের লাউয়ের তরকারি, তারপরে এখানে হচ্ছে কি বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা একটা বড় ছিল, তো সেটা দিয়ে রান্না করেছি। তারপর এটাও সেম বাচ্চাদের জন্য রান্না করেছি, বেগুন আর টমেটো দিয়ে মাছ দিয়ে এটা একটু শাক ভাজি করেছিলাম। তো টুকটাক ছোটোখাটো আয়োজন, আমি বেশি আয়োজন করতে পারি না। বাচ্চাদের জন্য যে ইফতার ছিল, একটুখানি ইফতার রাখা ছিল, খেতে খেতে মানে রেখে দিছি, আর পারা যাচ্ছিল না খেয়ে, তো রেখে দিয়েছিলাম। অল্প একটুখানি ভাত আছে। তো আসলে ব্লগটা আমি যখন তখন যেমনি তেমনি কয়েকদিন ধরে শুরু করতেছি, যখন ইচ্ছা হয় তখন। পরদিন হচ্ছে গিয়ে আমি এখানে পরদিন না, সেদিন রাতের বেলাতেই আমি আসলে ভিডিওটা শ্যুট করেছি। তো এখানে করলা বাচ্চার বাবা সকালবেলা নিয়ে এসেছিল, বলেছিল যে ভর্তা খাবে। তো করলা ভর্তা আমার তো একেবারেই পছন্দ না। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ না, কারণ করলাটা সবাই পছন্দ করে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এগুলো খেতে খুবই পছন্দ করে। ওকে ভর্তা বানিয়ে দিই, মাঝে মধ্যে ঝাল টাল দিয়ে খুব ঝাল ঝাল করে ভর্তা করে দিই। তো এটাকে সিদ্ধ করবো, ভালো করে ধুয়ে নিয়েছি, বিচিগুলোকে ফেলে দিচ্ছি। যেখানে মোটা মোটা বিচি আছে, বিচি সহ দিলে পরে মানে মুখে ভাতে খেতে চায় না। তো বিচি দিলেও দিতে পারে না, অনেকে কিন্তু এই বিচিগুলো তেলে ভেজে তারপর পাটায় বেটে শুকনো মরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে বেটে ভর্তার মতন করলে কিন্তু খেতে খুব মজা লাগে। তো যাই হোক, আমার কাছে তো পাটা ভর্তা নাই, যেহেতু আমার সংসারে আমি এখনো পাটা ভর্তাটা নিয়ে আসতে পারিনি, সব কিছু ব্লেন্ডারেই করি। তো এই জন্য আমি আর ওই ঝামেলায় গেলাম না। তো আমি এখানে হচ্ছে কি কাঁচামরিচ, বেশ অনেকখানি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সিদ্ধ করবো, একসাথে সিদ্ধ করে দিব কাঁচামরিচ সহ, করলাটা সহ একসাথে সিদ্ধ বসিয়ে দিব। এই তো চুলাটা জ্বালিয়ে এটা বসিয়ে দিচ্ছি। এদিকে যে বাচ্চাদের জন্য কি অবস্থা করে ওরা, বসিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে পাশে ভাতও বসিয়ে দিয়েছি, একটু পরে নামাজে চলে যাব। এদিকে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি, তারপর নিজেও কাজ বাজ করতেছি, কাজের শেষ নাই, সারাটা দিন এইগুলোই করতে থাকি। এই যে দেখেন কি অবস্থা করে। এই তো মোটে শুরু, সামনে আরও কিছু আছে, দেখাবো আপনাদেরকে। তো আরও কিছু টুকটাক নিয়ে এসে বসেছি, কি রান্না করব, কি দিয়ে কী করবো না করবো দেখি। এখানে সকালবেলা বাচ্চারা খাবে ভাত দিয়ে ভাজি, আলু ভাজি খেতে চেয়েছে বড় ছেলেটা। তো ওর জন্য হচ্ছে কি আমি একটু আলু ভাজি করে রেখে দেবো রাতের বেলাতেই। আর এই যে দেখেন, যেটা বলছিলাম, সারা ঘর তছনছ করেছে, রাখে না, কি অবস্থা করে রাখছে দেখছেন। তো এই যে রান্নাঘরে কি অবস্থা, এই সারা ঘর বাড়ি সবসময় আমার এই গুছানোর তালেই থাকতে হয়। রান্না বাড়া করবো না আমি এসব করবো। তো কি আর করার, এদেরকে ধমকালেও কিছুই বোঝে না, কিছুই মানে শুনতেই চায় না। এদিকে কুটা বাছা করি, আর সারাক্ষণ যে আমার বটি মটি সব পড়ে আছে, এদিকে কাজও করতেছি, আবার এদেরকে মানে এদের খেলতামাশাও দেখতেছি আর কি। আর ওদিকে সব গুছগাছ করে ফেলেছি, এদিকে রান্না হচ্ছে। রাতের বেলা ছেলেটাকে পড়াশোনা করিয়ে উঠিয়ে দিয়েছি, পড়াশোনা শেষ করেই এবার দুইজনে বান্দরামতি করা শুরু করে দিচ্ছে। এদের সাথে আমি আর পারি না। এরা না বড় হওয়া পর্যন্ত আসলে শুনবে না, কোনো কিছুই শুনবে না, আমাকে এভাবে সহ্য করেই যেতে হবে, কি আর করার আছে, তাই না? আমার জন্য একটু সবাই দোয়া করবেন। বাচ্চাদের সাথে আমি পেরে উঠি না। এই যে ভাজি করতে বসিয়ে দিয়েছি, আলু ভাজি রাতের বেলাতেই বসিয়ে রেখেছি। এখানে একটুখানি পেঁয়াজও ভেজেছিলাম, তো ওখানে বেশ অনেকখানি তেল ছিল, তো ভাবলাম যে রাতের বেলাতেই এটা করে রেখে দিই, তাহলে পরে আমার সকালবেলা সমস্যা হবে না, কষ্টটা কম হবে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফিজ।